আজ তো রবিবার আর রুদ্রও বাড়িতেই আছে। সেই জন্যই ভাবলাম দুজনে একটু বাজার করে নিয়ে আসি। আমাদের আবার বাজার করতে খুব বেশি দূরে যেতে হয় না। দৈনন্দিন জিনিসগুলো আমাদের বাড়ির আশেপাশেই কিনতে পাওয়া যায়। শুধু মাছটা আনতে একটু দূরে বড় বাজারে যেতে হয়, কারণ এখানে খুব ভালো তো মাছ কিনতে পাওয়া যায় না। আর যেগুলো পাওয়া যায় সেগুলোই বড় বাজার থেকেই আনতে হয়। তো সেই ভিডিও একদিন তোমাদের দেখাবো। যাই হোক, আজ তো রবিবার, আর রবিবার মানেই তো গরম গরম ভাত আর মাংসের ঝোল। সেই জন্য আমরা দুজনও বেরিয়ে পড়েছি মাংস কিনতে। আর এই যে কুকুরটাকে দেখছেন, এ প্রত্যেক দিন ঠিক এই বাড়িটার সামনে একইভাবে বসে থাকে আর সামনের দিকে তাকিয়ে থাকে। কি যে দেখে ওই জানে। ওদের পোষা বলেও তো মনে হয় না। আর কেউ তাড়িয়ে দিলেও আবার ওই জায়গাতে এসেই বসে। এই একজন তার B6 ব্যাটম্যান এডিশন গাড়িটা ধুচ্ছে। আমি তো এই গাড়িটা প্রথমবারই দেখলাম। রুদ্রও বলল এটা একটা স্পেশাল এডিশনের গাড়ি। ছেলেরা দেখেছি তারা আবার গাড়ির মডেল দেখভাল ও স্পিড নিয়ে খুবই পণ্ডিত। যাই হোক, আজকের ওয়েদারটা দেখুন, খুবই ভালো। কি সুন্দর বাইরে ঝকঝকে রোদ উঠেছে। শীতকালে আবার বাইরে হাঁটতে দারুণ লাগে। ভালো করে জ্যাকেট গায়ে দিয়ে রোদের মধ্যে দিয়ে হাঁটতে খুব আরাম লাগে। আমার আবার সপ্তাহে 6টা দিন তো বাড়ির একদমই বাইরেই বেরোনো হয় না। তাই রবিবার দিন রুদ্রর সাথে একটু ঘুরতে বেরোই। খুবই ভালো লাগে। আর এতে হাঁটাও হয়, আবার বাজারও করা হয়। হাঁটতে হাঁটতে আবার দেখি রাস্তার পাশের রৌদ্রে ওই কুকুরের বাচ্চাগুলো ঘুমাচ্ছে, কারণ ওদের ঠান্ডার জন্য সারা রাত ঘুমাতে পারে না। তাই সকালে রোদ উঠলে একটু ঘুমায়। কি মিষ্টি লাগছে দেখুন। মনে হলো একটাকে ব্যাগে করে বাড়ি নিয়ে যায়। গল্প করতে করতে আমরা মাংসের দোকানের কাছেই চলে এলাম। এখানে একটা সবজির দোকানও আছে, কিন্তু ওটা আজ বন্ধ। আর ওই যে নীল রঙের বালতি ঝুলছে, সেখানে একটা পনিরের দোকানও আছে। খুব ভালো পনির পাওয়া যায়, কারণ শ্রীনগরের দক্ষিণে বাডগাম জেলাতে প্রচুর ডেয়ারি ফার্ম আছে। সেখান থেকেই প্রত্যেক দিন টাটকা গরুর দুধ শ্রীনগরে আসে, এবং সেই দুধ থেকেই হোমমেড পনির এরা তৈরি করে বিক্রি করে। সাধারণত বাজারের পনিরের থেকে এর কোয়ালিটি খুব ভালো। দেখুন, একজন পনির কিনে বেরোচ্ছে। যে আমরা মাংসের দোকানে চলে এসেছি, চলুন ভিতরে যাওয়া যাক। এই যে মাংসের দোকানের মালিকটা খুবই ভালো। আমাদের সাথে খুব ভালো করে আলাপ করলো, ও একটু বসতেও বলল, কারণ অনেক ভিড় ছিল। আর এই যে দেখছেন, এগুলো সবই পাঠা। যদিও এখানে ভেড়ার মাংসও বিক্রি হয়, কিন্তু আমরা কোনোদিনও খাইনি, আর আমার খাওয়ার ইচ্ছাও নেই। আমরা আমাদের মাংস পছন্দ মতো চুজ করে নিয়েছি। এখন উনিই সেগুলো ছোট ছোট পিস করে দিচ্ছেন। এই যে আমাদের মাংস পিস করে নেওয়া হয়ে গেছে। এবার মাংস রান্নার জন্য যে টুকিটাকি বাজারগুলো দরকার, সেগুলো এবার নিয়ে নেব। চলুন তাহলে যাওয়া যাক। এই যে টেম্পোটা দেখছেন, হ্যাঁ, এখান থেকেই আমরা সবজি নেব। এখানে অনেক সবজির দোকান আছে, কিন্তু ইনি ফ্রেশ সবজিগুলো রাখেন, তাই এখান থেকেই আমরা সবজিগুলো সবসময় কিনি। এই দেখুন, এখানে লাল গাজর, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আলু, শাক, মটরশুঁটি সবই পাওয়া যায়। আর এই যে এটাকে বলে নাড্রু, যেটা আসলে লিলি ফুলের কাণ্ড। আমি তো এখনো খাইনি। এটা কিন্তু এখানকার একটা সুস্বাদু সবজি। রুদ্র বলেছে ও একদিন এটা নিয়ে এসে বানিয়ে আমাকে খাওয়াবে। ওরা আবার সব খাবার এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে। এই যে বাড়ি এসে আমাদের মাংস ম্যারিনেটও হয়ে গেছে। এবার দেখুন ফাইনাল রেজাল্ট। বলুন তো দেখতে কেমন হয়েছে? সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে।